নির্বাচন বানচালের চেষ্টাকারীরা প্রধান উপদেষ্টার কাছাকাছি রয়েছে বলছেন ফারুক। জানিয়ে দেব জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 6 দফা দাবি খেলাফত মজলিসের। আরো জানাবো ঢাকা সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি দিল জামায়াত। এদিকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড। এবং সর্বশেষ জানাবো কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে বলছেন উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন বানচালের চেষ্টাকারীরা প্রধান উপদেষ্টার কাছাকাছি রয়েছে বলছেন ফারুক। সোমবার 15 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে অপরাজয়ের বাংলাদেশ নামের একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, হাসিনা ও তার মেয়ে দিল্লিতে রয়েছে। এছাড়াও যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছে সেই স্বরাষ্ট্রমন্ত্রীও দিল্লিতে রয়েছে। আর যারা আমাদের রক্তকে রঞ্জিত করে বাংলাদেশকে তছনছ করে দিয়েছে, তাদের মধ্যে যারা দেশ নিয়ে ষড়যন্ত্রের সঙ্গে সম্পর্কিত, তাদের মধ্যে 2-1 জন ছাড়া এই সরকার কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। সচিবালয়ে এখনো আওয়ামী লীগের পেতাতা রয়েছে। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন কমিশন প্রধান ইতিমধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, কিন্তু আপনার নির্বাচনের ট্রেনে যখন আমরা উঠলাম, নির্বাচনের ম্যাপ যখন ঘোষণা করলেন, এর আওয়ামী লীগ পেতাতা আবার তড়িৎ গতিতে শেখ হাসিনার সঙ্গে আলাপ করে প্রস্তুত নিতে আপনার নির্বাচনকে বানচাল করার জন্য। তিনি বলেন, বাংলাদেশে যারা আন্দোলনে ছিলেন হয়তো এখন কিছুটা দূরত্ব হতে পারে, আমি তাদের কাছে আবেদন জানাবো, বাংলাদেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন। হাসিনার মতো কথা বলে আমরা সরকারে যেতে চাই না। আমরা নেতা জারেক রহমান বলেছেন, আমরা ভোট আমি দিব এবং সেই ভোটে আমি যদি জয়লাভ করতে পারি, তাহলে যারা 16 বছর নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে। বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, শহীদ জিয়া ও বেগম জিয়াকে দেশের মানুষ যেমনি ভাবে সততা ও আপোষহীনের জন্য ভালোবেসেছে, তেমনি ভাবে 16 বছর ধরে আপনি তারেক রহমান গণতন্ত্র রক্ষা করার জন্য নেতাকর্মীদের যেভাবে উজ্জীবিত করে রেখেছেন, সেজন্য মানুষ আপনাকে ভালোবাসে। জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 6 দফা দাবি খেলাফত মজলিসের। জুলাই সনদের আইনি ভিত্তি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের 6 দফা দাবি জানিয়েছে খেলাফত মজলিস। এসব দাবি পূরণে দলটি নতুন কর্মসূচিও ঘোষণা করেছে। আজ সোমবার দুপুরে রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 6 দফা দাবি তুলে ধরেন দলের মহাসচিব আহমেদ আব্দুল কাদের। এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা করা ও এর আইনি ভিত্তি দেওয়া। ঘোষিত জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ফেব্রুয়ারি 2026-এর জাতীয় নির্বাচন আয়োজন করা, পিআর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য নির্বাচন করা, আওয়ামী লীগ ফ্যাসিবাদ ও তার দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা, আওয়ামী লীগ ফ্যাসিবাদের সব দোসরদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, অবৈধ অস্ত্র, পেশি শক্তি, কালো টাকার প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কার্যকর উদ্যোগ নেওয়া এবং দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন অবিলম্বে বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ নেওয়া। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য 2টি প্রস্তাব তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এর মধ্যে জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের পর 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা, অথবা জুলাই সনদের রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা, আর সাংবিধানিক সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রোক্লেমেশন তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তবে শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথমে অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়া সেগুলো রেটিফাই আনুষ্ঠানিক অনুমোদন করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন। এ মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করা খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, সরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের সুস্পষ্ট উদ্যোগ না নিলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীর প্রতি আহ্বান জানান। দাবি পূরণে খেলাফত মজলিস মাঠে থাকবে উল্লেখ করে মহাসচিব বলেন, দেশের 90% মানুষ পিআর পদ্ধতির পক্ষে, সেজন্য তারা এই দাবি করেছেন। তবে নতুন এই দাবি ও কর্মসূচি পূরণ সম্মিলিত কোনো কর্মসূচি হবে কিনা বা অন্য কোনো দল যুক্ত হবে কিনা সে বিষয়ে খোলাসা করে কিছু বলেনি আহমেদ আব্দুল কাদের। ঢাকা সহ সারা দেশে 3 দিনের কর্মসূচি দিল জামায়াত। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আজ সোমবার দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় আল ফালাহ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
জামায়াত বরাবরই জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো ভূমিকা পালন করে আসছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আমরা মনে করি জুলাই জাতীয় সনদের আইনগত ভিত্তি প্রদান ব্যতীত ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত অভ্যুত্থান ও তার অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। জামায়াত নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ভয়ভীতিমুক্ত, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আসছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আমাদের অতীত অভিজ্ঞতা অনুযায়ী কালো টাকার ব্যবহার বন্ধ, ভোট কেন্দ্রের দখল, পেশি শক্তি প্রদর্শন ও ভোটের বিভিন্ন অনিয়ম ও অতৎপরতা বন্ধ, কোয়ালিটি সম্পন্ন পার্লামেন্ট এবং দক্ষ আইন প্রণেতা তৈরি সহ প্রতিটি ভোট মূল্যায়নের লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জোর দাবি জানিয়ে আসছে। বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কলামিস্ট, লেখক, গবেষক, শিক্ষাবিদ ও নানা শ্রেণী পেশার মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। জনগণের দাবিগুলো কার্যকর করার কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ করে লিখিত বক্তব্য বলা হয়, এমন অবস্থায় জনগণের দাবি আদায়ের জন্য গণ আন্দোলনের কোনো বিকল্প নেই। তাই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তোলার লক্ষ্যে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আন্দোলনের 5 দফা গণদাবি জাতির সামনে তুলে ধরা হচ্ছে। সংবিধান সম্মেলনে সঞ্চালনা করেন জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। আরও উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাইফুল আলম খান প্রমুখ। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড। পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় জাতীয়করণের প্রক্রিয়া থেকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার 15 সেপ্টেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করেন হাইকোর্ট সংলগ্ন কদম ফওয়ারার সামনে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এই সময় শিক্ষকরা পিছিয়ে আবার প্রেস ক্লাবের সামনে চলে আসেন। এর আগে সকাল 10টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার খানেক শিক্ষক এই বিক্ষোভের অংশ নেন। তাদের দাবি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণ বঞ্চিত অনধিক 5000 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ করতে হবে। আন্দোলনকারী শিক্ষকরা বলেন, 2013 সালের 9 জানুয়ারি তৎকালীন সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। তখন 30,000-এর বেশি বিদ্যালয় থাকলেও রাজনৈতিক কারণে প্রায় 5,000 বিদ্যালয় বাদ পড়ে। কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে বলছেন উপদেষ্টা। কোনো চাপে নয়, দুর্গা পুজো উপলক্ষে ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ, বেসরকারি প্রতিষ্ঠান, নারী শিক্ষক, নারী কৃষক এবং স্থানীয় এনজিও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নজবাবে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দুর্গাপূজার সৌজন্যবোধ ও অনুরোধের কারণে এই বছর ভারতে 1200 মেট্রিক টন ইলিশ পাঠানো অনুমোদন দেওয়া হয়েছে। প্রবাসী বাঙালিদের দাবির পরিপ্রেক্ষিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 11,000 মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, এই বছর জাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে, তবে এই মাসে দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, গবাদি পশুকে এলএসটি মুক্ত করতে সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ 4টি জেলায় সম্পূর্ণরূপে ভ্যাকসিনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহজাবিন, সিভিল সার্জন ডক্টর স্বপন কুমার বিশ্বাস, জেলা মৎস্য সম্পাদক কর্মকর্তা মুক্তাদির খান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর হাবিবুর রহমান, কৃষি সম্প্রদায়ের উপর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা সহ কর্মকর্তা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।